ফাইনালি বোনের এক্সাম শেষ হয়ে গেল, মানে মাধ্যমিক পরীক্ষা শেষ। এদের তো আর আনন্দের শেষ নেই বন্ধুরা। তো যাই হোক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউসওয়াইফ পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি যাব বোনকে নিয়ে এক্সাম দিতে। তো আজকে হচ্ছে বোনের লাস্ট পরীক্ষার আগের যে এক্সামটা ছিল সেই দিনের ভিডিও। একই সাথে আমি তোমাদেরকে দুটো ভিডিও দেখতে দেবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গেট রেডি উইথ মি এই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা যারা দেখেছো তারা অবশ্যই বলো কেমন হয়েছে, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও আমার চ্যানেলে হাউসওয়াইফ পূজাতে। তো এই যে আমি রেডি হয়ে গেলাম ঝটপট করে। তো আজকে পরীক্ষা দিতে আবারও নিয়ে যেতে হবে, এরপর আরও একটা পরীক্ষা হয়েছে, তারপরেই তো শেষ। তো এই যে রেডি হয়ে গেলাম, আর তারপরে এই টোটোর জন্য অপেক্ষা করতে করতে আমরা চলে গেলাম। তো এই দেখো টোটোতে ভীষণই হাওয়া হচ্ছিল আর ভীষণই ঠান্ডা লাগছিল, এই জন্য কানে মাঝে মধ্যে আমি ওড়না জড়িয়ে নিতাম, কিন্তু আজকে ওড়নাটা জড়াইনি। তো যাই হোক, ভীষণ হাওয়া হচ্ছিল। আর এই রাস্তাটা যে কি কতটা সুন্দর তোমাদেরকে আর কি বলবো, পরে ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যখন যাই, চারিদিকে মাঠ সবুজ আর খুবই সুন্দর। আর গিয়ে দেখি এই যে সেই দুইজন চলে এসেছে, আমি যেতে পারিনি সাথে সাথেই। আর আজকে আমি যাওয়ার সাথে সাথেই কিনে নিয়েছিলাম পাঁপড় ভাজা, কেননা ওইখানে বসে থাকতে থাকতে প্রচুর খিদে পেয়ে যায়। 3 ঘন্টা বসে থাকা কি সম্ভব, শুধু মনে হয় এটা খাই ওটা খাই। তো পাঁপড় ভাজা নিয়েই বসেছিলাম। তো ওরাও চলে এসেছিল, ওদেরকেও দিলাম দুটো। দেখো তারপরে ও দাঁড়িয়ে আছে, ভাবছে আমি ওকে আবার কিছু দেব। আর আমি ওদেরকে তো দিই, তোমরা তো জানোই প্রত্যেকদিন ওদেরকে বিস্কুট কিনে দিই। কিন্তু ওর বাচ্চাটার জন্য অপেক্ষা করছিলাম যে ওর বাচ্চাটা যখন আসবে তখনই একসাথে দুজনকে দেবো। তো ওর বাচ্চাটা দেখতেই পাচ্ছ অন্য একজনের কাছে দাঁড়িয়ে আছে, ওখানে ওদেরকে 2-1জন খাবার দেয় আমার মতনই। তো ওখানে ও খাচ্ছিল, তারপরে ওকে ডাক দিলাম, ও চলে আসলো, তারপরে একসাথেই দুজনকে দিলাম। তো আমি এখানে ওদেরকে মাঝে মধ্যে 2টো বিস্কুট, মানে 2টো প্যাকেট কিনে দিই, মাঝে মধ্যে একটা কিনে দিই, যখন যেরকম পারি আর কি। যাই হোক, তো ওদেরকে দেওয়ার পর আমার তো ভীষণই ভালো লাগে। ওইখান থেকে আশেপাশে কাকিমারা আবার বলে, দেখো তোমাকে আবার কামড় না দিয়ে বসে। আমি বলি না না, ওরা ভালোবাসার মানুষদেরকে কিছুই করে না, এমনিতে কাউকেই কিছুই করে না। যখন ওরা একটু কোনো কিছু প্রবলেম হয় তখনই হয়তো কিছু করে বসে, কিন্তু ওরা তো অবুঝ, বলো, কিছুই বোঝে না। তো এদেরকে নিয়ে আমি তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করব, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভীষণই আমার আজকে খুবই খারাপ লেগেছে একটা ব্যাপার দেখে। তো এই দেখো, তারপরে আমি বসে বসে আরও মানে কি বলবো, খাই লাগছিল। তারপরে এই যে পপকর্নওয়ালা কাকু চলে আসলো, তো এনার কাছ থেকে নিয়ে নিলাম 1 প্যাকেট পপকর্ন। ইনি এখনই মানে সাথে সাথে বানিয়েই দিচ্ছিল গরম গরম পপকর্ন, আর খুবই সুন্দর লাগছিল খেতে। তার আগে কাকু আমাদেরকে হাতেও দুটো দিয়েছিল খাবার জন্য, যে নুন ঠিক আছে নাকি। উনি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে দেয় পপকর্নগুলো। তো আমি যে 1 প্যাকেট নিয়ে এসেছি, আর এই দেখো খেতে 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 আমি সব খেয়ে নিয়েছি একদম, কি আর বলবো। তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর রাত্রেবেলায় দেখো এরা উনুনের ধারে বসে থাকে, কেননা এদের শীত লাগে সেই জন্য। আর শীত না লাগলেও এরা আমাদের সাথেই থাকে সবসময়, মানে আমরা যেখানে যাব ওরাও সেখানে থাকে। তো আমরা এখানে রান্নার এখানে ছিলাম, ওরাও ছিল। তো এই দেখো পরের দিন, মানে এটা হচ্ছে আজকে লাস্ট এক্সাম পরীক্ষা, সেই জন্য বোনকে নিয়ে যাচ্ছি। তো আমারও খুবই আনন্দ হচ্ছিল, সাথে বোনেরও খুবই আনন্দ হচ্ছিল, কারণ আজকে তো পরীক্ষা শেষ। ও খুব এক্সাইটেড ছিল সেই জন্য, আর তার সাথে সাথে আমিও, কারণ আমাকেও আর যেতে হবে না, আর 3 ঘন্টা বসেও থাকতে হবে না। তো যাই হোক, বোন পরীক্ষার হলে চলে গেছে এক্সাম দিতে, আর আমি দেখো কি করে বেড়াচ্ছি। আমি ওখানে একটা বান্ধবী পাঠিয়েছিলাম, মানে সবাই ওখানে বসে বসে অনেকের সাথে আলাপ হয়েছিল, নতুন অনেক ভালো ভালো মানুষের সাথে। আমারও সেরকম অনেকের সাথেই আলাপ হয়েছে, তার মধ্যে থেকে আমারই মতো একজন, মানে আমার বান্ধবী বলো যাই বলো না কেন, তার সাথে আলাপ হয়েছিল। তো আমি আরও একটু ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ আজ ছিল লাস্ট দিন, তাই বললাম চলো আজকে একটু বসে না থেকে 4-5টা ঘুরে দেখে আসি। তো আমরা যেখানে বসি সেই মানে যেখানে পরীক্ষাটা হয় সেই স্কুলের সামনে 2টো বাড়িতে খুবই সুন্দর ফুল গাছ ছিল, আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো ওই বাড়ির পিছনটাতেও খুবই সুন্দর একটা এই যে জায়গা ছিল, যেখানে সবাই ঘুরে বেড়াচ্ছিল। তো আমরাও গেলাম দেখতে। তো দেখি এখানে ফুল গাছ আছে, লাউ ক্ষেত আছে, কলা বাগান আছে, তারপরে নানান ধরনের সবজি টবজি লাগানো ছিল। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফলের গাছও ছিল নানান ধরনের, আর বেত গাছ। ছোটবেলায় আগে স্কুলে বান্ধবীরা বেতের ফল নিয়ে আসতো, সেগুলোই দেখছিলাম, বেত গাছে বেত ফল হয়েছে নাকি। আর এগুলো কি ফল বলো তো? এগুলোকে বলে হচ্ছে, আমিও তো ভুলে গেলাম তোমাদেরকে বলতে বলতে, ও আতা, এগুলোকে আতা বলে। তো আতাগুলো নিচেও ছিল আবার উপরের দিকেও ছিল। তো আমি একটু হাত দিয়ে ধরে দেখছিলাম পেকেছে কিনা। তারপরে দেখো এই যে সামনের বাড়ি, মানে পাশের বাড়িটা চলে আসলাম, আর ওই যে সামনে স্কুল দেখতেই পাচ্ছ একদম পাশাপাশি। তো এই বাড়িটাতে খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে নানান ধরনের ফুল গাছ, দেখে তো ভীষণই ভালো লাগছিল। তাছাড়া এই বাড়িতে জানো কি ছিল,
হরিতকি না বয়রা যাই বলে, ওই যে তারাও তোমাদেরকে দেখাচ্ছি, রোদে শুকানো আছে, ওই গাছ ছিল একটা। তো আমরা এইখানেই বাড়িতে এক ঠাকুমা ছিল, উনি এই ফুল গাছগুলো লাগায়, পরিচর্যা করে। আর এই যে হরিতকিগুলো উনি শুকাতে দিয়েছে, ওনাদের বড় একটা গাছ আছে, ওই যে ত্রিফলার মধ্যে হরিতকি বয়রা আমলকি থাকে না, তার মধ্যে থেকেই একটা। তো এখান থেকে আমরা ওই ঠাকুমার কাছ থেকে কটা চারা নিয়েছিলাম, সূর্যমুখী আর হচ্ছে সাদা নয়নতারা ফুলের। তো আমরা চেয়েই নিয়েছিলাম আর ঠাকুমা আমাদেরকে দিয়েওছে। তো এই দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সব ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়বে। তো এই যে গার্জেনরা সবাই দাঁড়িয়ে পড়েছে, আমি একটু এই যে গাছতলায় বসে আছি। স্কুলের এখানেই যে একটা গাছতলা আছে বাইরে আর কি, রাস্তার পাশে, এখানে বসার জায়গা করা আছে, সেখানেই বসে আছি। কারণ একটু ভিড় কমুক, আর আমার বোন একটু পরের দিকেই বেরায়, কারণ হচ্ছে আগে এখানে 3টে স্কুলের এক্সাম পড়েছিল, তো প্রথমে ওই 2টো স্কুলের হয়ে যায়, তারপরে ওদেরকে মানে বের করে এক এক করে এক একটা স্কুল আর কি বের হয় আস্তে আস্তে, যাতে মানে কোনো রকম সমস্যা না হয়। আর দেখো এখানে একটা লরিও ঢুকে গেছিল, সেই জন্য আরও বেশি মানে কি বলবো, খুব ভিড় হয়ে গেছিলো। তা যাই হোক, সিকিউরিটি গার্ডরা খুবই সুন্দর করে লরি তারপরে যে গাড়িগুলো ছিল সেগুলো সব পাস করে দিল। তারপরে ছাত্রছাত্রীরা এই দেখো যার যার মতন সবাই বেরিয়ে আসছে, আর আমিও এখানে দাঁড়িয়ে পড়েছি, বোনের জন্য অপেক্ষা করছিলাম যে আমার বোন বেরালে পরে আমরাও টোটোতে উঠে পড়বো। আর আজকে আমি কত রকমের যে ফুল গাছ গুছিয়েছি কি বলবো, ওই যে ঠাকুমার কাছ থেকে চেয়েছি। আর আমরা একটু ঘুরতে গেছিলাম, তো রাস্তার সাইড দিয়েও মানে কারোর বাড়ি না, সাইড দিয়েও দেখি খুব সুন্দর সুন্দর ফুল গাছ। এখানকার লোকজন মনে হয় ফুল ভালোবাসে, তাই জন্য আমরা এখান থেকে 2টো ধুতরা গাছের মানে ওই ধুতরা গাছগুলো হচ্ছে ডাল লাগালে হয় ওইখানকার লোকজনের কাছে শুনলাম, তাই আমাদেরকে একটা কাকিমা ডাল কেটে দিয়েছিল কাঁচি দিয়ে, তাই নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে সেই রাস্তা যেখান দিয়ে আমরা যাই, এই রাস্তাটা আগে ছিল কাঁচা একদম মাটির রাস্তা, বর্ষাকালে খুবই অবস্থা খারাপ ছিল, কিন্তু এমনি টাইমে খুবই সুন্দর লাগতো, মাটির রাস্তা, দু সাইডে মাঠঘাট, এখনও খুবই সুন্দর লাগে পাকা হওয়ার পর, দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে যেতে যেতে ভীষণই ভালো লাগে, মনে হয় সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল। আর চারধারে দেখো হলুদ রঙের গাঁদা ফুল, সর্ষে ক্ষেত, তারপরে ধনে পাতা, মটরশুঁটি, তারপরে এখন তো নতুন নতুন ধান লাগিয়েছে, খুবই সুন্দর লাগে। আর মানে কি বলবো, সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে দেখো। আগে আমরা কবিতাতে পড়তাম না, রাস্তার দুধারে তাল গাছের সারি সারি, যাই হোক সেরকমই একটা ফিলিং আসবে এই রাস্তাতে গেলে, দেখতেই পাচ্ছ তোমরা। আর খুবই সুন্দর লাগে, ওই দেখো তাল গাছগুলো, তাল গাছ, খেজুর গাছ, আরও রাস্তাটা তারপরে পুরোটাই ফাঁকা। আর এই যে সাইডে একটা মন্দির পড়ে, দেখতেই পাচ্ছ রাস্তার পাশে, মন্দিরটা হচ্ছে মা কালীর, এখানে আগে শ্মশান ছিল, তো ওখানে মায়ের পুজো হয়, ওখানেও একদিন যাবো আর তোমাদেরকে দেখাবো। তো রাস্তা থেকে ওই মন্দিরটা দেখা যায়, ওখানে একসময় মেলাও হয়, তোমাদেরকে বলেছি। আর গাছগুলো তো দেখলেই। তারপরে আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিকালের দিকে যে বসেছিলাম ছাদের উপর, আর আমরা বসেছিলাম, তো আমাদের পিছন পিছন এই দুটোও চলে এসেছিল, আর এসেই দেখো মারপিট শুরু করে দিয়েছে দুজনে, মানে এত হিংসা এদের, কে আমাদের পাশে ঘেসে বসবে এই নিয়ে ওদের হিংসা চলতেই থাকে, তোমাদেরকে বললাম না। তো দেখো দুজনে মারপিট করা শুরু করে দিয়েছে, আর এই ছোটটা একটু বেশি হিংসুটে, দেখো ও আবার দেখবে এর সাথে যেচে পড়ে একদম ঝগড়া করতে আসে, দেখতেই পাচ্ছ দুজনে দেখতে পেলে। বড়টা কিন্তু কিছুই করে না, ছোটটাই বেশি বেশি করে আর কি। যাই হোক, তো ওদের এটা সারা দিনের মানে প্রত্যেক দিনের কাজ। যাই হোক, একজন আরেকজনের উপর এরকমই হিংসা করতে থাকে আর কি, খেলা করে, আর কিছুই না। তো আমি আর আমার বোন এইভাবে বসে বসে ওদেরকে দেখছিলাম। তো আমি আজকে সকালে ভীষণই কষ্ট পেয়েছি একটা ব্যাপার দেখে। আমাদের বাড়িতে যে কুকুরটা আসে সেটার পাটা তোমরা দেখতে পাবে কে যেন মেরে ভেঙে দিয়েছে। তো তোমরা এরকম কেন করো? ওরা কি এমন অন্যায় করে তোমাদের সাথে যে তোমাদের এরকম করতে হয়? ওর পাটা ভেঙে তোমাদের কি খুব মানে যে কাজটা মানে যে অন্যায়টাও করেছে সেটা কি ঠিক হয়ে গেছে? আমি তো বুঝতে পারি না তোমরা এরকম কেন করো। তোমাদের কিছু হলে তোমরা হসপিটাল ডাক্তারের কাছে গিয়ে মানে কি বলবো এত দৌড়াদৌড়ি করো, ওরা কার কাছে যাবে বলো তো? তোমরা কেন এরকম করো? আস্তে করে মারলে তাও একটু হয়, এইভাবে পাটা ভেঙে দিয়েছো। বেচারির কতটা কষ্ট হচ্ছে। আমার আজকে খুবই খারাপ লেগেছে। সকালে যখন ওকে খেতে দিয়েছি, ও আমাদের বাড়িতে রোজই আসে 2-3 বার করে আর কি। আর সবসময় যে খেতে আসে এমনটা নয়, মাঝে মধ্যেও আসে, এমনি বসে থাকে, কারণ আমাদের বাড়িতে ওকে তাড়ানোর মতন কেউ নেই। ওরা যাদের বাড়ি যায় তোমরা শুধু ওদেরকে দুচ্ছাই করো। আর আমাদের বাড়ি দেখতে পেলে তো ওগুলো পাশের বাড়ির মুরগি, একটা মুরগিকে ও কিন্তু কিচ্ছু করেনি, কারণ ও ওরকম না। তারপরে ও কি এমন অন্যায় করেছে আমি জানি না, যাই হোক যার জন্য ওর এই অবস্থা হলো। তো তোমরা প্লিজ ওরকম করবে না, এইগুলো ঠিক না। তারপরে যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।